অন স্ক্রিনে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দারুণ খবর প্রকাশিত হয়েছে সিভিক ভলেন্টিয়ার ফেসিলিটি নিয়ে। ছটা সুবিধা মিলবে যেগুলো আগে কখনো পায়নি সিভিক বন্ধুরা। সিভিকদের মুখের দিকে তাকালো রাজ্য সরকার। বাংলা এক্সপির অফিসিয়াল পোর্টালে কিন্তু এটা লেখা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী সুবিধা পেতে চলেছে আমাদের সিভিক বন্ধুরা। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে যে সকল চাকরির জন্য নতুন পদ তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের এই পদের সৃষ্টি করেছিলেন। দীর্ঘ 10 বছর ধরে তারা কাজ করছে। এই মুহূর্তে লক্ষাধিক যুবক যুবতীরা এই পদে কর্মরত আছেন, যারা মূলত প্রশাসনিক কাজকর্মে পুলিশকে সাহায্য করেন। এবার এই সকল সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে লোকসভা ভোটের প্রাক্কালে। লোকসভা ভোটের আগে 2024-এর নতুন অর্থবর্ষ থেকেই কিন্তু নতুন সুবিধাগুলো লাগু হয়ে যাবে। যে ঘোষণার ফলে একসঙ্গে ছটা সুবিধা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এই ঘোষণাগুলো আপনাদেরকে জানাবো। এর আগে কখনো এইভাবে তাদের দিকে মুখ তুলে তাকায়নি সরকার। আগে সামান্য বেতন বৃদ্ধি করেছিল বটে, কিন্তু 2024-এ সব থেকে বেশি ফেসিলিটি পাচ্ছে সিভিক বন্ধুরা। প্রথমত সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে সকল ঘোষণা করা হয়েছে তার মধ্যে প্রথমেই বলতে হয় বেতন বৃদ্ধি। রাজ্য সরকারের তরফ থেকে এবার প্রতি মাসে 1000 টাকা করে বাড়তি বেতন তাদেরকে দেওয়া হবে। আগে ছিল 9000, এখন পাবে কিন্তু 10,000 টাকা। আর 1 এপ্রিল থেকেই কিন্তু এই বেতন কাঠামো লাগু হয়ে যাচ্ছে, যার মানে হলো আপনারা মে মাসের যখন স্যালারি রিসিভ করবেন তখন অ্যাকাউন্টে বাড়তি বেতন আপনারা পেয়ে যাবেন। এবার দেখা যাচ্ছে 2 নম্বর সুবিধা, যেখানে 2 নম্বর সুবিধা বলতে এটা উল্লেখ করা যায় বোনাস, অ্যাডহক বোনাস। মূলত গত বছর দুর্গাপুজোর সময় অ্যাডহক বোনাস নিয়ে একটা চরম বিতর্ক তৈরি হয়েছিল, কারণ যেখানে 5300 টাকা বোনাস দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদেরকে, সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়েছিল 2000 টাকা। পরে কিন্তু বাড়তি সেই বোনাসটিকেও মেটাতে হয়েছিল রাজ্য সরকারকে। এবারে কিন্তু পাকাপাকিভাবে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাডহক বোনাস 5300 টাকা করে দেওয়া হয়েছে। কলকাতা সিভিক ভলেন্টিয়ারই হোক বা ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারই হোক, প্রত্যেকেই কিন্তু এবারে 5300 টাকা করে পাবেন, এবং সেটাও অগ্রিম উৎসবের আগেই পেয়ে যাবেন। তৃতীয় সুবিধা কোনটা? তৃতীয় সুবিধা সিভিক ভলেন্টিয়ারদের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাজ্য পুলিশে পার্মানেন্ট চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি করা হয়েছে। এর আগে এই সংরক্ষণ ছিল 10% এবং তা বাড়িয়ে করা হয়েছে 20%। সুতরাং এখন আগের তুলনায় অনেক বেশি সিভিক ভলেন্টিয়ার সরাসরি পুলিশের চাকরি পাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন। 4 নম্বর সুবিধা কোনটি? সিভিক ভলেন্টিয়ারদের 4 নম্বর সুবিধার কথা বললে বলা যায় যে তাদের চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দান করা হয়েছে। এমনকি কর্মরত অবস্থায় কোনো সিভিক ভলেন্টিয়ার মারা গেলে তার পরিবারের একজন চাকরি পাবেন বলে জানানো হয়েছে। দর্শক, আরও সুবিধা আছে। 5 নম্বর সুবিধাটা আপনাদেরকে জানাই। সিভিক ভলেন্টিয়ারদেরকে নতুন যে সুবিধা দেওয়া হয়েছে 2024-এ, তার মধ্যে আর একটা সুবিধা হচ্ছে অবসরকালীন আর্থিক সহায়তা। অবসরকালীন যে আর্থিক সাহায্য আগে দেওয়া হতো সেই সাহায্য এখন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে 3 লক্ষ টাকা দেওয়া হতো সেটা বাড়িয়ে করা হয়েছে 6 লক্ষ টাকা। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই ঘোষণা 6 নম্বর ঘোষণা হিসেবে আপনারা উল্লেখ করতেই পারেন। আচ্ছা, আরও একটা ঘোষণা কিন্তু রয়েছে, যেটাও সিভিক ভলেন্টিয়ারদেরকে অত্যন্ত আনন্দ দান করেছে, আর সেটা হচ্ছে মহিলা কর্মীদের ট্রান্সফারের সুযোগ করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সুযোগে বহু মহিলা সিভিক ভলেন্টিয়ার তাদের শ্বশুরবাড়ির এলাকায় থানায় কিন্তু পোস্টিং নিয়ে চাকরিটা চালিয়ে যেতে পারবে। অনেক সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ মহিলা সিভিক ভলেন্টিয়ারকে বিবাহের পর স্থানান্তর হয়ে যাওয়ায় তাকে চাকরি ছাড়তে বাধ্য হতে হচ্ছিল, বা সংসার সামলে চাকরি করতে খুব অসুবিধা হতে হচ্ছিল। এখন কিন্তু মহিলা সিভিক ভলেন্টিয়াররা 2024-এ ট্রান্সফার নিয়ে নিজের শ্বশুরবাড়ির এলাকার থানায় কিন্তু পোস্টিং নিতেই পারেন। দারুণ খবর। দর্শক, অবশ্যই খবরটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।